নমস্কার বন্ধুরা, ধরুন আপনি একটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা শুরু করলেন, যার একটি ইউনিটের দাম বা ন্যাপ ভ্যালু হলো মাত্র 10 টাকা। কয়েক বছর পর দেখলেন সেই ফান্ডটার প্রত্যেকটা ইউনিটের দাম বা ন্যাপ ভ্যালু 3000 টাকা ছাড়িয়ে গেছে। তাহলে আপনার কেমন লাগবে? এটা কিন্তু কোনো গল্প নয়, এটা একটা বাস্তব ঘটনা। একটি মাত্র মিউচুয়াল ফান্ড এই রেকর্ডটি করেছে। তো কতদিনে এই রেকর্ডটি হয়েছে, মানে যদি 70 বা 80 বছর ধরে এই রেকর্ডটি হয়, তাহলে তো খুব একটা লাভ হলো না ওই ফান্ডটা থেকে, এটা সবাই বোঝেন। তাহলে অ্যাকচুয়ালি কত বছরে এই রেকর্ডটা হলো, কোন ফান্ডটা এই রেকর্ডটা টাচ করলো, এবং কিভাবে এই ফান্ডটা এত গ্রো করলো, এবং কোন কোন ফান্ড এই ধরনের গ্রো করার সম্ভাবনা আছে ভবিষ্যতে। আর সবথেকে বড় কথা, যারা 10 টাকা পার ইউনিটে ইনভেস্ট করেছিলেন সবাই কি এতটা প্রফিট পেয়েছেন? যদি সবাই না পেয়ে থাকেন, তাহলে ক্যালকুলেশনটা সঠিক কী ছিল? এই সকল প্রশ্নের উত্তর পেতে গেলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। তো চলুন প্রথমে আমরা টাইম ফ্যাক্টরটা দেখে নেই। তাহলে এই কত বছরের ধরে এই 10 টাকা থেকে 3000 টাকার এই জার্নিটা হলো। তো মিউচুয়াল ফান্ডটা শুরু হয়েছিল 8ই অক্টোবর 1995 সালে, এবং সেপ্টেম্বর 2023-এ এই ফান্ডটা 3000 টাকা ন্যাপ টাচ করে ফেলেছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 28 বছরে এই 300 গুণ রিটার্ন পাওয়া গেছে এই ফান্ডটা থেকে। মানে সহজ কথায় যদি আমরা বলি একটা এক্সাম্পল দিয়ে, মানে কেউ যদি অক্টোবর 1995-এ 1 লাখ টাকা ইনভেস্ট করতেন এই ফান্ডটাতে, তিনি 2023-এ পেতেন প্রায় 3 কোটি টাকা। এবং এটাই হচ্ছে ঘটনা। এটা কোনো ফিউচার কোনো রিটার্নের কোনো গল্প নয়, এটা হচ্ছে যে হিস্টোরিক্যাল রিটার্ন। এই ফান্ড থেকে এই রিটার্নটা অ্যাকচুয়ালি পাওয়া গেছে। এটা গুগলে গিয়ে আপনারা যে কোনো জায়গায় গিয়ে আপনারা এটা ডাটাটা চেক করে নিতে পারেন, ঠিক আছে। এবারে 2 নম্বরে আমরা যেটা আসছি, যারা এই 10 টাকা পার ইউনিটে ইনভেস্ট করেছিলেন তারা কি সবাই এত গুণ রিটার্ন পেলেন? এক কথা যদি উত্তর দেই, সবাই কিন্তু তারা রিটার্নটা পেলেন না, এতটা রিটার্ন পাননি। কেন পাননি না? তাহলে কি ক্যালকুলেশনটার মধ্যে কোনো আলাদা কোনো গল্প ছিল? ক্যালকুলেশনটার মধ্যে কোনো এক্সট্রা ফ্যাক্টর অ্যাড করা হয়েছিল? তাহলে সবাই পেলেন না কেন? তাহলে অ্যাকচুয়াল ঘটনা হচ্ছে যে মিউচুয়াল ফান্ডের স্ট্যাটিস্টিক্স যেটা বলছে সেটা হচ্ছে এই ফান্ডটা থেকে প্রথম 1 বছরের মধ্যেই কিন্তু 48% লোক বেরিয়ে গেছিলো। এবং এটা শুধু এই ফান্ডের ক্ষেত্রেই নয়, সব মিউচুয়াল ফান্ডের কিন্তু ক্ষেত্রে হয়। প্রথম 1 বছরের মধ্যে 48 থেকে 49% লোক কিন্তু বেরিয়ে যায়। আর যত টাইম বাড়তে থাকে এই বেরিয়ে যাওয়ার পার্সেন্টেজটা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে। এবং 10 বছরের কাছাকাছি সময়ের মধ্যে দেখা গেছে এই মিউচুয়াল ফান্ড থেকে কিন্তু 94% লোক বেরিয়ে গিয়েছিল। তাহলে আপনারা বুঝতে পারছেন মাত্র কতজন এই এত হাই রিটার্ন পেয়েছিলেন, সেটা আপনারা সহজেই বুঝতে পারছেন। এবার এই এত লোক বেরিয়ে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমাদের যদি কখনো টাকার প্রয়োজন হয়, তাহলে আমরা কি করি, চট করে এই মিউচুয়াল ফান্ডটাকেই আমরা টার্গেট করে ফেলি। কারণ আমাদের অধিকাংশ লোকেরই কোনো ইমার্জেন্সি ফান্ড বানানো থাকে না। ইমার্জেন্সি ফান্ড হচ্ছে একটা ফান্ড যেটা হচ্ছে আপনার মাসিক যে খরচ, সেই খরচের 6 গুণ টাকা। যদি আপনার মাসে 1 লাখ টাকা খরচা হয়, তাহলে কিন্তু আপনার 6 লাখ টাকা একটা ইমার্জেন্সি ফান্ডে রাখা উচিত, যেটা কিন্তু ইমার্জেন্সির সময় ইউজ করা উচিত। সেটা না করে আমরা ইমার্জেন্সি ফান্ডটা না করে প্রথমে মিউচুয়াল ফান্ড দিয়ে আমাদের ইনভেস্টমেন্ট শুরু করি। ফলে কি হয়, কোনো কিছু ইমার্জেন্সি এলে ওই মিউচুয়াল ফান্ডটাকে আমাদেরকে কিন্তু ভাঙিয়ে নিতে হয়। আর যদি আমাদের ব্যাংকে কোনো টাকা থাকে, সেই ব্যাংকের টাকা তোলার জন্য কিন্তু ব্যাংকের কাছে যেতে হয়। আর মিউচুয়াল ফান্ডে কী হতো, বাড়িতে বসে মোবাইল নিয়ে আমরা কিন্তু টাকাটা তুলতে পারি। তাই ইমার্জেন্সির সময় যত কিছু আঘাত আসে এই মিউচুয়াল ফান্ডের উপরেই, সেই মিউচুয়াল ফান্ড থেকে অনেক লোক বেরিয়ে যায়। কিন্তু যারা এই ধৈর্য ধরে এবং সাহস করে থাকে, তারাই কিন্তু এই 200, 300, 250 গুণ কিন্তু রিটার্ন পেয়ে থাকে। আরেকটা কারণ হচ্ছে মিউচুয়াল ফান্ড থেকে বেরিয়ে যাবার, যখন শেয়ার মার্কেটটা একটু নিচের দিকে আসে, তখন অনেকেই দেখেন যে তার ফান্ডে অল্প একটু লস হচ্ছে, তখন সে ভাবে যে আর যাতে না লস হয়, আমার টাকাটা কীভাবে প্রোটেকশন করা যায়, সে কিন্তু তখন তার পুরো টাকাটা তুলে নেয়। তাহলে এই দুটো মেন কারণে কিন্তু অধিকাংশ লোক মিউচুয়াল ফান্ড থেকে আমরা বেরিয়ে যাই। এবারে এই ফান্ডটা এই যে 28 বছরের তার যে হিস্ট্রি, তাতে অ্যানুয়াল রিটার্ন কিন্তু, মানে প্রত্যেক বছর অ্যানুয়ালাইজ যে রিটার্ন দিয়েছে সেটা হচ্ছে 22.75% করে। আর লাস্ট 1 ইয়ারে যে রিটার্নটা আমরা এই ফান্ডটা থেকে পেয়েছি সেটা হচ্ছে 51.13%। এটা কিন্তু কোনো ফিউচার রিটার্নের কোনো প্রতিশ্রুতি নয়, এটা হচ্ছে এই ফান্ডটার অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল ডাটা থেকে পাওয়া গেছে এই রিটার্নটা। সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো এরপরে আমরা দেখছি যে কোন কোন ফান্ড এই ধরনের ভবিষ্যতে এই ধরনের
গ্রো করতে পারে, কোন কোন ফান্ডের এরকম গ্রো করার আশা থাকে, এটা সবার মনে একটা কোশ্চেন থাকে। তো যে কোনো ভালো ফান্ড যেগুলো আপনি দেখবেন 5 বছর 7 বছর বা 10 বছর টাইমে খুব ভালো রিটার্ন দিয়েছে, ভালো পারফরমেন্স করেছে এবং লং টার্মে সেই সকল ফান্ডগুলোই কিন্তু আরও ভালো ভালো রিটার্ন দিতে পারে। কোনো ফান্ড 1 বা 2 বছর কিন্তু পারফরমেন্স খারাপ করতে পারে। সেই সময় কি করতে হয়, সেই সময় চোখ বন্ধ করে কোনো ফান্ডে ইনভেস্ট করা কিন্তু ঠিক নয়। লং টার্মে ইনভেস্ট করা মানেই কিন্তু কোনো ফান্ডে চোখ বন্ধ করে ইনভেস্ট করা ঠিক নয়। সেই 1-2 বছর যদি তার পারফরমেন্স খারাপ থাকে তাহলে প্রথমে দেখতে হয় তার ক্যাটাগরির অধিকাংশ ফান্ড কি খারাপ পারফরমেন্স করছে কিনা। যদি ক্যাটাগরির মধ্যে অধিকাংশ ফান্ড খারাপ পারফরমেন্স করে তাহলে সহজেই বোঝা যায় যে ফান্ডগুলো আবার সবাই মিলে একসঙ্গে রিকভারি করবে। কিন্তু ক্যাটাগরির মধ্যে যদি শুধু আপনার ফান্ডটি খারাপ পারফরমেন্স করে তখন কিন্তু সেটা ভালো করে অ্যানালাইসিস, ভালো করে রিসার্চ করা উচিত, ইউটিউবের ভিডিও দেখা উচিত, ইন্টারনেট থেকে রিসার্চ করা উচিত যে এই ফান্ডটা পারফরমেন্স কেন খারাপ করছে এবং সেই খারাপ করার জন্য আরও তাকে কতটা সময় দিলে সে রিকভারি করতে পারবে সেটার উপর কিন্তু লক্ষ্য রাখা উচিত। এবং যদি দেখা যায় যথেষ্ট সময় দেওয়ার পরেও যদি দেখা যায় ফান্ডটা রিকভারি করছে না, তখন কিন্তু ফান্ডটা থেকে বেরিয়ে আসা উচিত। লং টার্মে কোনো ফান্ডে থাকা মানে এই নয় যে চোখ বন্ধ করেই কিন্তু ফান্ডের মধ্যে থাকা। তাহলে আমরা দেখলাম কিন্তু কোনো ফান্ডের মধ্যে যদি আমরা লং টার্মে থাকি সেখান থেকেই কিন্তু এই 250-300 গুণ কিন্তু আমরা রিটার্ন পেতে পারি অবশ্যই। এইবার আমরা আসছি যে ফান্ডটার আমরা কথা বললাম সেই ফান্ডটার নাম কি। সেই ফান্ডটার নাম হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। এটা হচ্ছে একটি মিড ক্যাপ ক্যাটাগরির ফান্ড। এটা হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। এটার আগে নাম ছিল মানে রিলায়েন্স। এই ফান্ডটা যখন প্রথমে তৈরি হয়েছিল সেটা হচ্ছে যে রিলায়েন্স মিউচুয়াল ফান্ড, রিলায়েন্স মিউচুয়াল ফান্ডের আন্ডারে ছিল। তো এখন এটা নিপন ইন্ডিয়া আন্ডারে আছে এবং ফান্ডটার নাম হচ্ছে নিপন ইন্ডিয়া গ্রোথ ফান্ড। এবং 5 জানুয়ারি 2024 এর ন্যাব হয়েছে 3,278 টাকা 41 পয়সা। এই ন্যাবটা অ্যাচিভ করেছে এবং এটাই হচ্ছে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রিতে আমাদের ইন্ডিয়ার সবথেকে হায়েস্ট ন্যাব। এই ফান্ডটাই জেনারেট করেছে সবথেকে হায়েস্ট, এটা একটা রেকর্ড। তো এখন এর হচ্ছে AUM আছে, মানে টোটাল টাকা আছে এই ফান্ডের 21,380 কোটি টাকার মতো আছে। তো বন্ধুরা, এটা কিন্তু এই ফান্ডটা কিন্তু কোনো রেকমেন্ডেশন নয়, মানে কালকে গিয়ে আপনি এই ফান্ডটা কিন্তু কিনে ফেলবেন না। এটা একটা পিওর এডুকেশনাল ভিডিও। আপনার যদি ফান্ডটার উপর ইন্টারেস্ট গ্রো করে তো ফান্ডটা রিসার্চ করবেন, আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে ভালো করে পরামর্শ করে তবেই কিন্তু ডিসিশন নেবেন এই ফান্ডটা কেনা যায় কিনা। এই ফান্ডটা ছাড়াও কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরি আরও অনেক ভালো ভালো ফান্ড আছে। আপনারা অ্যানালাইসিস করে যদি আপনার ভালো মনে হয় তাহলেই কিন্তু এই ফান্ডটার উপরে আপনি ইনভেস্ট করতে পারেন। তো ইনভেস্টমেন্টের উপরে এই রকম ভালো ভালো যদি আপনি ভিডিও পেতে চান তাহলে আমার ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর ইউটিউবে অনেক এন্টারটেনমেন্ট ভিডিও থাকা সত্ত্বেও এই ইনভেস্টমেন্টের উপর এই ধরনের ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।